ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে রয়েছে আমার অসংখ্য নিদর্শন। কাদের জন্য? যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী। জ্ঞানী কারা? এর ব্যাখ্যা আসতেছে কোরআনের আর এক আয়াতে। কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই। সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই। আল্লাহ তাআলা বলছেন যারা জ্ঞানবান তাদের জন্য নিদর্শন। এখন জ্ঞানী কারা? বুদ্ধি কাদের আছে? বুদ্ধিমান কারা? আমাদের মতো আন্দাজে চিন্তা করলে হবে না। আমরা মনে করি বুদ্ধিজীবী হলো ওরা 5-6 মাস চুল টুল কাটে নাই, মোস্টস বাইয়া পড়ছে, পাটের একটা দড়ি, লম্বা ব্যাগ কান্দে ঝুলানো, কানা ফাড়া জামা মাটি দিয়ে টানতে টানতে আনে। একটা বুদ্ধিজীবী ভাব, মাথায় চুল টুল নাই, মনে হয় যেন কোন প্লেন ছাড়াই শূন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরা আসল বুদ্ধিজীবী নয়। বুদ্ধিজীবীর সংজ্ঞা পরবর্তী আয়াতে আল্লাহ দিচ্ছেন। উলুল আলবাব কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। ওরাই হলো বুদ্ধিমান, ওরাই হলো চিন্তাশীল, ওরাই হলো জ্ঞানবান, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে অবাক বিস্ময় বিস্ফারিত নেত্রে তাকায়, আর আমার সৃষ্টি জগৎ ইত্যাদি অবলোকন করে হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে যায়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আমার রব, পৃথিবীতে যা দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি না, এর কোনটাই তুমি খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করনি, সব তুমি মানবতার কল্যাণে তৈরি করেছ। বিজ্ঞানীরা বলেছেন হিমালয়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে মহাকাশের মহাশূন্যে যা কিছু আছে সেখান থেকে শুরু করে মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু দেখি আর দেখি না, সব মানব সেবায় নিয়োজিত, মানবের কল্যাণে নিয়োজিত। সুবহানাকা, আল্লাহ তোমার প্রশংসা করি। ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি রক্ষা করো। আমি যেন না শকর না হই, আমি যেন তোমার কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যাই। বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা দয়া করে বিশ্ব সৃষ্টি করেছেন এবং এই বিশ্বকে সাজিয়েছেন মানব গোষ্ঠী দিয়ে। সেই মানব গোষ্ঠী যেন পৃথিবীতে শান্তিতে থাকতে পারে। প্রিয় ভাই সব, মুসলমান মানে গরিব, মুসলমান মানে তার বাড়ি থাকতে নাই, গাড়ি থাকতে নাই। মুসলমান মানে হলো ছেঁড়া জামা, গামছা, ছেঁড়া লুঙ্গি, বউর ভালো শাড়ি থাকার দরকার নাই, ঘরের চাল দিয়া পানি পড়বে, থাকার জায়গা নাই, হোমলেস, স্টেটলেস। আল্লাহ কি এরকম চান? না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দোয়া শিখিয়েছেন, আমার কাছে দোয়া করো, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। জানেন না? পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, হে আমার প্রভু, আমাকে দুনিয়ায় সুখ শান্তি দাও, শান্তি দাও, সুখ দাও, সমৃদ্ধি দাও, এবং আখিরাতেও আমাকে সুখ আর শান্তি থেকে বঞ্চিত করো না, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাকে রক্ষা করো। তাহলে মানুষেরা, বিশ্বজুড়ে মানুষের দাবি হলো দুইটা, চাহিদা দুইটা। কয়টা বলেন তো? একটা হলো দুনিয়ায় চাই কি, বোঝেন না কথা? একটা চাই দুনিয়ায় কি চাই, আর আখিরাতে চাই কিসের থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। এই দুইটা জিনিস যদি পাইয়া যায়, আর কিছু দরকার আছে? সেই কথাগুলি বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আলোচনা করতেছিলাম আপনাদের সামনে ইসলামের সৌন্দর্য, ইসলাম সম্পর্কে আলোচনা, কোরআন থেকে সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? 19 আর 20। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মানুষের আদর্শ হিসেবে, জীবন বিধান হিসেবে একমাত্র পছন্দনীয় হচ্ছে যে জীবন ব্যবস্থা, সেটার নাম হলো ইসলাম। আপনারা জানেন, মানবতার কল্যাণের জন্য, মানবতার সুখ এবং শান্তির জন্য তৈরি হয়েছিল সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম। সব মতবাদ তার নিজের দেশেই ব্যর্থতার গ্লানি নিয়ে আত্মহত্যা করেছে। বাকি রইল ইসলাম। বাকি রইল কি? সেই ইসলামের দিকে যেন মানুষেরা আসতে না পারে, তার জন্য শুরু হলো ইসলামকে গালি দেওয়া। ইসলাম মানে মৌলবাদ, ইসলাম হলো ফান্ডামেন্টালিজম, ইসলাম হচ্ছে প্রতিক্রিয়াশীল, ইসলাম ধর্মান্ধ, ইসলাম সন্ত্রাসী, ইসলাম হচ্ছে অসহিষ্ণু জাতি, অগণতান্ত্রিক ধর্মান্ধ জাতি। নাউযুবিল্লাহ। এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছি আমরা, এই মুসলমানেরা, ঠিক না? এই মুসলমানেরা আমরা সাজাইছি পৃথিবী, সুখ দিয়েছি, শান্তি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। দেখুন না, মানুষে মানুষে কত ভেদাভেদ ছিল। একটি মানুষ কালো, আরেকটি মানুষ সাদা। যেহেতু লোকটি কালো, তাই ওর কোনো দাম নাই, ওর কোনো মূল্য নাই। আমি আমার জীবনের প্রথম যে বছর আমেরিকা গেলাম, সেই বছর আমেরিকার পত্রিকায় দেখলাম এক ট্রাক ড্রাইভার একটা কালো মানুষকে গাড়ির নিচে পিষে দিয়েছে রাস্তার উপরে। সে গ্রেফতার হলো। তাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি এই মানুষটাকে ইচ্ছে করে মারলে না অনিচ্ছায়, সে বলল যে আমি বুঝতে পারি নাই, আমার কাছে মনে হয়েছে দূরে যেন একটা কালো টায়ার পড়েছিল, ওইটারে সে মানুষ মনে করেনি, গাড়ির কালো টায়ার মনে করেছে। এটি একটি উপহাস। মানুষ বেচা কিনা হতো, আর এই মানুষগুলি বেচা কিনা হয়ে মানুষের গোলাম হতো।
সাদা মানুষেরা কালো মানুষগুলি মহিলাদেরকে কাজের মেয়ে হিসেবে রেখে তাদেরকে অবৈধভাবে গর্ভবতী করত। পেটে সন্তান যখন বড় হতো তখন বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে ড্রয়িং রুমে বাড়িওয়ালা সেই গর্ভবতী দাসীকে ডাকত। দাসীকে চিৎ করে উলঙ্গ করে শোয়াইয়া তার পেটটাকে চিরে ফেলা হতো। পেটের মধ্য থেকে বাচ্চা টেনে বের করা হতো। বাচ্চা ছটফট করে মরত, মা ছটফট করে মরত। এই দৃশ্য দেখে পৈশাচিক অট্ট হাসিতে বন্ধু বান্ধব নিয়ে বাড়ির মালিক অট্ট হাসিতে ফেটে পড়ত। মানবতার এত বড় অবমাননা ছিল এই পৃথিবীতে। এই সেদিনও নেলসন ম্যান্ডেলা সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করার জন্য জীবনের 26টি বছর কারারুদ্ধ ছিলেন। সাদা কালো মানুষের ব্যবধান তিনিও দূর করতে পারেন না। সাদা কালো মানুষের ব্যবধান, ধনী গরিবের ব্যবধান, নারী আর পুরুষের আকাশচুম্বী পার্থক্য, এসব কিছু দূরীভূত করে দিয়ে ধনী আর গরিবকে এক প্ল্যাটফর্মে, সাদা আর কালো মানুষকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছে ইসলাম। এবং এই পথ দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ দুটি ভাগে বিভক্ত হোক, একদল গরিব আর একদল ধনী, এটা ইসলাম চায় না। এটা ইসলাম চায় না। আমি ইসলামের সৌন্দর্য গত 2 দিন বলেছি, আজও বলবো। কিয়ামত পর্যন্ত যদি ইসলামের সৌন্দর্য যদি বলতে থাকি, আমি তো ছোট্ট মানুষ, ইলম কালাম খুবই কম, আমার থেকে যারা বেশি জানেন কিয়ামত পর্যন্ত বলতে থাকবেন ইসলামের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। কারণ ইসলাম কার বানানো? বলতে হবে সবাইকে, কার বানানো? আল্লাহ তাআলা এটাকে তৈরি করেছেন, তিনি নিজে ব্যবস্থা দিয়েছেন। ওই ব্যবস্থার বাইরে কোনো সুন্দর ব্যবস্থা হইতে পারে না। এজন্যই কোরআনের ব্যাখ্যার শেষ নাই। সমুদ্রের পানির শেষ আছে, সমুদ্রেরও কোনো কুল কিনারা আছে, কিন্তু কোরআনের কোনো কুল কিনারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। ইসলাম দুনিয়াকে ঋণী করে ফেলেছে। সুবহানাল্লাহ। ধনী আর গরিব এই 2 শ্রেণীর ভিতরে সমন্বয়, কম্বিনেশন, সমন্বয় করে দিয়েছে আমার ইসলাম। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিদ্র মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়। যে ব্যক্তি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, বস্ত্রহীন, তার কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতোই মনে হয়। তার কাছে ধর্ম হয় টাকা, তার কাছে ধর্ম হয় রুটি, তার কাছে ধর্ম হয় ভাত, তার অন্য কোনো ধর্ম থাকে না। এই কথা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না। এই জন্যে আল্লাহ তাআলা সিস্টেমটা দেখুন কি সুন্দর। এই যে কোরআন, এটা কি দেখেন, শুরুতে আল্লাহ কি বলছেন, একদম শুরু আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ألف لام ميم سبحان الله سبحان الله সারা পৃথিবীর সমস্ত মানুষের জবানে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। যদি সক্ষম হও বলো আলিফ লাম মিম অর্থ কি? পারবে বলতে কেউ? আলিফ লাম মিম ইয়াসিন তাহা আইন সিন কাফ নুন। সুবহানাল্লাহ। সারা দুনিয়া একত্রিত হবে, বুঝতে পারবে না যে আল্লাহ কি বলতে চাচ্ছেন এখানে। আল্লাহু আ'লামু বিল মুরাদ। আল্লাহ খুব ভালো জানেন এর অর্থ কি। কিন্তু আমরা যে আলিফ লাম মিম বললাম, শুধু কি 10টা নেকি হইল? আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আমার নবীজি বলেন, যখনই কেউ পড়বে আলিফ লাম মিম 10টি নেকি লেখা হবে না। যে ব্যক্তির পড়লো আর শুনলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 30টি নেকি আমলনামায় লিখে দিবে। যালিকাল কিতাব, এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। কে বলতেছেন? জোরে বলে। কোনো সন্দেহ নাই। এবার বলেন তো, এই পৃথিবীতে কত লেখক বই লিখলো? অসংখ্য বই লিখেছে। কোন বাপের বেটা আছে পৃথিবীতে যিনি বলতে পারবেন আমি একখান বই লিখছি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই? আছে? নাই। এই একখানি কিতাব, যে কিতাবের সাহেব, যে কিতাবের মালিক, তিনি বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নেই। সমস্ত বই শুরু হয়, যিনি বই লেখেন তার নিজের দুর্বলতা প্রকাশের মধ্য দিয়ে ভূমিকায় লেখেন। এই বই লিখতে গিয়ে তত্ত্ব এবং তথ্য বানান বিভ্রাট জনিত ভুল থাকতেই পারে। কোন সহৃদয় পাঠক যদি আমাকে জানান, পরবর্তী সংস্করণে পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব। ঠিক না? না এইরকম লেখে আমি একখান বই লিখছি, ভাইয়ের আমার, বোনের আমার, এইরকম বই পৃথিবীতে কেউ লিখতে পারে নাই। পারবে কেউ বলতে? এই বইয়ের মালিক যিনি, কে মালিক? সব বইয়ের লেখকরা শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। এই বইয়ের মালিক যিনি, এই কিতাবের মালিক যিনি, তিনি শুরু করেছেন তার প্রশংসা দিয়ে। শুরুই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি নাজিল করেছেন। প্রশংসা শর্ত তার জন্য রিজার্ভ। আপনি প্রশংসা করবেন যার তার। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, চিন্তা নাই, নাস্তিক, মুরতাদ, তার প্রশংসা করছেন। ইযা বুজিহাল ফাসিকু ইহতাজ্জাতিল আরশ, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিশ্বাস করে না, এমন লোকের প্রশংসা যখন করা হয়, আল্লাহর আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। প্রশংসার মালিক কে? বলি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক তিনি। আর যে কিতাব দিয়েছেন নির্ভুল। যদি কেউ মনে করে এর মধ্যে ভুল আছে, ঈমান থাকবে? থাকবে না। কোরআনের শুরুতেই আল্লাহ বললেন, এইটা আমি
এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত দেবে। মুত্তাকিন কারা? এই যে কোরআনের তাফসীর, কোরআন দিয়া এক আয়াতের তাফসীর আর এক আয়াত। সুবহানাল্লাহ। আমি বিগত অর্ধ শতাব্দী কোরআনের ছাত্র হিসেবে আমার আন্দাজে মুফাসসির কয়, কি এর মুফাসসির? আমি কোরআনের ছাত্র, তালিবে ইলম। আমার দৃষ্টিতে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর পাই নাই। এটা শ্রেষ্ঠ ওয়াজের কিতাব। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে কোরআন দিয়ে ওয়াজ করো, কোরআন স্মরণ করো, কোরআন তেলাওয়াত করো, মুমিনদের ফায়দা হবে। ঠিক এমন কোরআন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, যখন তেলাওয়াত করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন শুনবে আর মুমিনের কলিজা কাঁপতে থাকবে। তেলাওয়াত শুনবে, ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতগুলো মানুষ পোলাও, কোরমা, বিরিয়ানি খাওয়াবার জন্য বসায় রাখা যাবে? মানুষ কুকুর না যে খাবারের লোভে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। হে মানুষ কোরআনের ভিখারি, কোরআনের কাঙ্গাল। আমি সেই জন্য বলি, কোরআনের তাফসীরের নাম শুনে যে জনতা ঢেউ নামে, আল্লাহর কসম সাইদির কোনো কেরামতি নাই। সবটা কেরামতি আল্লাহ তাআলার কোরআনের মুজিজা। কোরআন, কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনের ভালোবাসা দিয়ে আমাদের কলিজা ভরে দিও। এই কোরআনের নূর দিয়ে আমাদের কবরের অন্ধকার দূর করে দিও। কিয়ামতের দিন এই কোরআন আমাদের জন্য শাফি বানায় দিও। আল্লাহ তাআলা বলছেন, দেখো এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত দেবে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে। ওয়া ইউকিমুনাস সালাত, আর যারা নামাজ কায়েম করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাকে যে আমি রিজিক দিয়েছি ওই রিজিক থেকে সে খরচ করবে, যার নাই তারে দেবে। সুবহানাল্লাহ। কোরআনের শুরুতেই আল্লাহ গরিব মানুষের কথা স্মরণ করলেন, দরিদ্র মানুষের প্রতি এহসান করলেন। তুমি একা খাইও না, ওদেরকেও দিও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন আকিমুস সালাত, সম্ভবত তত জায়গায় বলেছেন ওয়াতুজ যাকাত। কারণটা কি? কারণটা হলো, আপনি নামাজের ফজিলত বয়ান করেছেন হৃদয়গ্রাহী করে, কোরআন এবং হাদিস দিয়ে। একটি লোক দুদিন না খাওয়া আপনার ওয়াজে নামাজের প্রতি আকৃষ্ট হয়েছে ঠিকই, উজু করে নামাজ পড়তে দাঁড়ায়ছে ঠিকই, কিন্তু তার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা। তার চোখের সামনে বিবর্ণ স্ত্রীর চেহারা, ক্ষুধার্ত পেট তার স্ত্রী, ছিন্ন বসনা স্ত্রী, কাপড় চোপড় ছেঁড়া, তার পেটে খাবার নাই। সন্তানগুলি ক্ষুধার জ্বালায় চক্ষু দুটো কোটারগত হয়েছে, তাদের ক্ষুধার আর্তনাদ তার কানের মধ্যে আসতে থাকে। ও নামাজের মধ্যে খুশু খুদু হতে পারে না, আগ্রহ নামাজে বসতে পারে না। সে তো মানুষ, সে তো ফেরেশতা না। এই কথাটা আল্লাহ সব থেকে ভালো বুঝলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তার অর্থই হলো নামাজ প্রতিষ্ঠা হতেই পারে না যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সুষম বন্টন নীতি ব্যতি রেখে। ইকুয়াল ডিস্ট্রিবিউশন, ইনসাফ ভিত্তিক বন্টন ব্যবস্থা থাকতে হবে। সবার কাছে খাবার পৌঁছে দিতে হবে। আপনারা কি মনে করেন এই বক্তব্যটা কোনো দার্শনিক বা রাজনৈতিক নেতার, যে মানুষের না আগেই না এখন কেন শুনিয়ে তো নেবেন? তবে আমি জানি আপনারা রোদের চাইতে বালি গরম, আপনারা খুব ভালো বোঝেন, সেই জন্য প্রশ্ন করার আগেই জবাব দিয়ে বসেন। ভালো, এটা উন্নত কোয়ালিটি, আলহামদুলিল্লাহ। মানুষের পেটের ক্ষুধার কথা আল্লাহ তাআলা খুব ভালো বোঝেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বুঝেন। সেই জন্য নামাজ প্রতিষ্ঠার সাথে সাথে যাকাতের কথা বলা হয়েছে, যাতে করে মানুষের কাছে খাবারটা দুয়ারে দুয়ারে পৌঁছে যায়, প্রত্যেকে যেন খাবারটা পায়। এই কথাটা কোনো দার্শনিক বা রাজনৈতিক নেতার কথা নয় যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মানুষের মৌলিক অধিকার। এই যে কথাগুলি আপনারা শুনছেন না, এটা পৃথিবীর কোন দার্শনিক, কোন রাজনৈতিক নেতা বলে নাই। এই কথা পৃথিবীর বুকে সর্বপ্রথম বলেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম এই কথা বলেছেন দুনিয়ার মানুষের সামনে। প্রত্যেকটি বনি আদম, মুসলমানের কথা বলেন নাই, প্রত্যেকটি আদম সন্তানের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক মানব অধিকার। এই অধিকার তাকে দিতে হবে, প্রত্যেককেই দিতে হবে। এই অধিকার আদায় করে দিতে হবে, প্রত্যেকের খাবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান করেছেন। এই যাকাত শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, সব নবীদের উপরে যাকাত আদায় করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আমি তাদেরকে জনগণ নেতা বানিয়েছি, আর তারা আমার হুকুম মোতাবেক জনগণকে পথ প্রদর্শন করত। আমি তাদের কাছে ওহী করেছিলাম কল্যাণমূলক কাজ করার জন্য, সালাত কায়েম করার জন্য, আর যাকাত পরিশোধ করার জন্য। যাকাত আদায় করতে হবে। যাকাত আর সুদ দুইটার মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য, বোঝেন কথা? আরেকটি কথা বলে নেই, আল্লাহ যা যা বানিয়েছেন শয়তান তার উল্টা আরেকটা বানাইছে। এটা জানেন কিনা? শয়তান তো আসলেই শয়তান, খাঁটি শয়তান। আল্লাহ তাআলা তিনি পৃথিবীতে দিলেন খেলাফত। কি দিয়েছিলেন? খেলাফত। শয়তান দিল মুলুকিয়া, রাজতন্ত্র। আল্লাহ দিলেন খেলাফত, শয়তান দিল রাজতন্ত্র। আল্লাহ তাআলা অর্থনৈতিক সুবিধা দেওয়ার জন্য, ইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য আল্লাহ দিলেন যাকাত। শয়তান বানাইল কি? সুদ। আল্লাহ তাআলা পৃথিবীর মানব মণ্ডলীকে সুখী সমৃদ্ধশালী করার জন্য জীবন ব্যবস্থা হিসাবে দিলেন কি? মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলেছেন। কি দিলেন? ইসলাম। শয়তান এর উল্টা মানুষের সামনে দিল ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কার আবিষ্কার? জোরে বলে। আর ইসলাম কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি দিলেন ইসলাম, আর শয়তান দিল ধর্মনিরপেক্ষ মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যাকাতের কথা বলেছেন। যাকাত আদায় করতে হবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত আদায় করো। এই যাকাত আদায় করবে সরকার, ডিস্ট্রিবিউট করবে সরকার। এখানে একটা সাইকোলজি আছে, মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। মনস্তাত্ত্বিক ব্যাপারটা কি? ধরুন আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নেন অথবা আপনাকে টাকা পয়সা দেওয়া হয় অনুগ্রহ করে, সেই লোকটাকে যখনই আপনি দেখবেন আপনার মাথাটা নত হয়ে যাবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ চান না
তার সৃষ্টির সেরা বান্দা আর একজন মানুষের সামনে মাথা নত হোক, এটা আল্লাহ চান না। আরেকটি জিনিস লক্ষ্য করুন প্রিয় ভাই সব, পৃথিবীর সমস্ত প্রাণী যখন খাবার খায় তখন তার মুখটা তার রিস্কের সামনে নত করে দেয়। গরু ঘাসের উপরে মুখ লাগায়, ছাগল ঘাসের উপরে মুখ লাগায়, সাপ হোক, কুমির হোক, মুরগি হোক, হাঁস হোক, প্রত্যেকটি প্রাণী তার খাদ্যের মধ্যে মাথা ঝুঁকাইয়া খাবার খায়। একমাত্র মানুষ সে যখন খাবার খায় প্লেটের মধ্যে কামড় দিয়ে খায় না। প্লেটে যদি চাটেও তাহলে অন্য প্রাণীর মতো মাথা নিচু করে চাটে না, প্লেটটা উঁচা করে চাটে। খাবারটা উঠাই নিয়া উঁচু করা মুখে দেয়, কারণ আল্লাহ চান আমার সৃষ্টির সেরা মানুষ ওর মাথা যেন রিজেকের সামনে নত না হয়, ওর মাথাটা নত হবে শুধুমাত্র রাজ্জাকের সামনে, আর কারো সামনে না। কাজী অনুগ্রহ দান এটি যেন মানুষের কাছ থেকে নিতে গিয়ে তার মাথা যেন নত না হয়, সেই জন্য এটাকে কালেকশন করবে সরকার। আর সরকারের কাছ থেকে টাকা নিতে কারো মন ছোট হয় না, কারণ আমি গভর্নমেন্টকে ট্যাক্স পে করি, গভর্নমেন্ট আমার টাকা দিয়ে চলে, আমার ভাইয়ের টাকা অন্যের টাকা দিয়ে, সুতরাং সে আমাকে সাহায্য করতে বাধ্য, সরকারের কাছে মাথা নত হয় না। এই জন্য যাকাত আদায় করবে কে আর দিবে কে? সরকার। কোথায় পাইলাম এ কথা? কোরআন। কোথায় পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি মুমিনদের ক্ষমতা দেই, মুমিনেরা যদি কখনো ক্ষমতায় আসে, 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা। আল্লাহ কিন্তু দুইটাই বলেছেন, মুমিনরা ক্ষমতায় আসলে কি করবে আর শয়তানেরা ক্ষমতায় আসলে কি করবে, দুটো আল্লাহ বলছেন। যারা আল্লাহর নাফরমান, যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না, ধর্ম নিরপেক্ষ মতবাদের গোলাম, ওরা যদি ক্ষমতায় আসে 2 দফা কাজ করবে। সূরা বাকারা। কয় দফা? 2 দফা। 1 নম্বর কাজ তারা করবে, তারা হার্স এবং নসল, জমিনের ফসল নষ্ট করবে আর নসল নষ্ট করবে, বংশানুক্রমে মানুষ হত্যা করবে, আর সমাজের সব থেকে সম্মানিত ব্যক্তিদেরকে বেইজ্জত করবে। এটা হলো তাদের 2 দফা। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা তারা যদি ক্ষমতায় আসে 4 দফা কাজ তারা করবেন। প্রথম নম্বরে, ক্ষমতায় এসেই তারা জাতির জন্য নামাজ বাধ্যতামূলক করে দেবে। সুবহানাল্লাহ। তার অর্থ এই নয় যে হিন্দুদেরও নামাজ পড়া লাগবে, না, মুসলমান যারা নামাজ পড়তে তারা বাধ্য, এটি গভর্নমেন্ট অর্ডার করবে। ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে এখানে পার্থক্য এই, তারা বলে ধর্ম যার যার নিজের ব্যাপার, যার খুশি সে নামাজ পড়বে, রোজা রাখবে, এটা তার ব্যাপার, এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। এই কথা সম্পূর্ণ কোরআনের খেলাফ। কোরআন বলছে রাষ্ট্র, কোরআন বলছে রাষ্ট্র নামাজ বাধ্যতামূলক করবে। কে বলছে? আল্লাহ। কি হবে তাতে? সুবহানাল্লাহ। কি হবে তাতে দেখেন, নামাজ বাধ্যতামূলক হবে। বেলা 1টার সময় সরকারের পক্ষ থেকে ঘোষণা থাকবে, বেলা 1টায় সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা, অফিস, আদালত বেলা 1টা থেকে 1:30 আধা ঘন্টার জন্য বিরতি।
নামাজ পড়বে আর আহার গ্রহণ করবে। নামাজ বাধ্যতামূলক। এখন চিন্তা করেন, চট্টগ্রামের ডিসি, সাপোজ দৃষ্টান্তমূলক কথা, আযান হয়ে গেছে, অফিসিয়াল কাজ স্টপ, বন্ধ করে দেবেন। উনি ওনার অফিসারদের নিয়ে মসজিদে গমন করবেন, ইমামতি করবেন ডিসি সাহেব নিজে। এসপি সাহেব তার অফিস বন্ধ করে দিয়ে পুলিশদের নিয়ে জামাতে ইমামতি করবেন। র্যাবের প্রধান বেলা 1টার সময় তার সমস্ত বাহিনী নিয়ে যিনি যেখানে অফিসার তিনি ইমামতি করবেন। থানায় দারোগা ইমামতি করবেন। এমপি তার এলাকার লোকদের ইমামতি করবেন। মন্ত্রী তার অফিস বন্ধ করে তার সচিবদের নিয়ে, তার জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি সবাই নিয়ে নামাজের ইমামতি তিনি করবেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষার্থীদের ইমামতি করবেন। সময় কতটুকু? আধা ঘন্টা। নামাজ পড়ে খান, খাই আবার চেয়ারে গিয়ে বসেন। এবার দেখুন, ইসলামগত বিজ্ঞান সম্মত যে এসপি, যে ডিসি নামাজের ইমামতি করে তার অফিসের লোকদের সামনে, যে ভাইস চ্যান্সেলর ইমামতি করে তার ছাত্র ছাত্রী আর শিক্ষক শিক্ষার্থীর সামনে, এই বিশ্ববিদ্যালয় দিয়ে মাস্তান, গুন্ডা আর চাঁদাবাজ, ধর্ষণকারী ছাত্র বের হতে পারে কি? যে পুলিশ, যে এমপি, যে মন্ত্রী ইমামতি করার যোগ্যতা রাখেন, তার অফিসের ভিতরে ঘুষ পিটাইয়াও খাওয়ানো যাবে? যাবে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল প্রকারের পাপাচার আর অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। সুবহানাল্লাহ। নামাজ বাঁচাইয়া দেয়। সেই নামাজ বাধ্যতামূলক করা হবে যদি মোমেন ব্যক্তিরা কখনো হাতে পায়। 1 নম্বর কাজ। আর নামাজ হচ্ছে জীবনের কাঠি, জীবনের বেঁচে থাকা, মুসলমান হওয়া একমাত্র মাপকাঠি। নামাজ নাই, তার কাছে মুসলমান বলে দাবি করার কোনো হক নাই। কিয়ামতে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। এই নামাজ দিয়েই সমাজ গড়া হয়। নামাজে আর সমাজে দারুণ মিল। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়লেই সমাজ গঠন হবে। কিভাবে হবে? নামাজ পড়তে গেলে একটা জায়গা লাগবে, লাগবে না? আপনি এই জায়গাটা সর্বপ্রথম শর্তই হচ্ছে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। এখন শরীর পাক, সাবান দিয়া গোসল করলেই শরীর পাক বাইরের দিক থেকে হলো। কিছু গোশের টাকা দিয়া বদ্দার হাটের গরুর গোস্ত চর্বিওয়ালা বাইসা বাইসা খাইছেন। বড় পাঙ্গাস মাছ, রূপচান্দা ঘুষের টাকা দিয়ে কিনা খাইছেন। লাখ সাবান দিয়া শরীর পরিষ্কার করেছেন, কিন্তু ভেতরের রক্তটা অপবিত্র রয়েই গেছে। বড় পাঙ্গাস মাছ, রূপচান্দা ঘুষের টাকা দিয়ে কিনা খাইছেন। লাখ সাবান দিয়া শরীর পরিষ্কার করেছেন, কিন্তু ভেতরের রক্তটা অপবিত্র রয়েই গেছে। জামা গায়ে দিয়েছেন ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে স্প্রে করেছেন আতর। হাজারে আসওয়াদে যে আতর লাগানো হয় সেইটা মাখছেন, কিন্তু জামাটা কিনেছেন ঘুষের টাকা দিয়ে, হারাম পয়সা দিয়ে। জামা পাক হয়েছে উপর থেকে, ভেতরটা না পাক রয়েই গেছে। এরপরে জায়গাটা পাক হতে হবে। নামাজের জন্য আপনি জবরদখল করেছেন, রেলওয়ের জায়গা নিয়ে নিয়েছেন, পিডব্লিউডির জায়গা নিছেন, সরকারের জায়গা নিছেন, এতিমের জায়গা দখল করার জন্য মসজিদ বানাইছেন। মসজিদ হয় নাই, ঘর হইছে, মসজিদ হয় নাই, জায়গা পাক হয় নাই। নামাজ আর সমাজে কত মিল দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? নামাজ দিয়ে সমাজ গঠন করা হয়। রাসূলুল্লাহ এই নামাজ কায়েম করেছিলেন সমাজে।
আমার নামাজের ওয়াজ করার আজকের উদ্দেশ্য নয়। মোমেন ব্যক্তিরা ক্ষমতায় এলে কয় দফা কাজ করবে? 1 নম্বরে কি? 2 নম্বরে যাকাত। যাকাত আদায় করবে। এই যাকাত সরকার আদায় করবে, সরকার বিতরণ করবে। যেহেতু এখন ইসলামী সরকার নাই, সেহেতু জনগণ নিজেরা যাকাত দেয়। কিভাবে দেয়? যাকাতের শাড়ি আর লুঙ্গি কেনে, আর খবর দেয় আমার বাড়িতে যাকাত বিতরণ হবে, আপনারা নিতে আসবেন। এটি একটি এক্সিবিউশন। শত শত মানুষ, গরিব মানুষ যাকাতের শাড়ি আর লুঙ্গি নিতে এসে মানুষের পদপৃষ্ঠে বহু লোক মারা যায়। এমন ঘটনা বাংলাদেশে একাধিকবার ঘটেছে, ঠিক না? আপনার বাড়ি লোক যাকাত নিতে আসবে কেন? আপনার দায়িত্ব যাকাতের টাকা তার হকদারের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কারণ গরিব আপনার করুণার পাত্র নয়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনীদের সম্পদের ভিতরে গরিবদের অধিকার রয়েছে। এ গরিব মানুষগুলি তোমার করুণার পাত্র নয়, ওদের অধিকার আদায় করে দাও। সেই যাকাতের টাকা শাড়ি আর লুঙ্গি নয়, মোস্ট আনসাইন্টিফিক রাসূলুল্লাহকে দিয়েছিলেন। এক ভিক্ষুক এলো, রাসূলের আদত মুবারক দেখেন। রাসূলুল্লাহর কাছে কেউ কোনো জিনিস চাইতে এলে তিনি কখনো না শব্দ জীবনেও বলেন নাই। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? পকেটে হাত দিয়া যদি কিছু থাকতো দিতেন, না থাকলে বলতেন তুমি আবার এসো, দেব না, এই কথা কোনোদিন বলেন নাই। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এলো, হে রাসূল, আমি না খাওয়া, আমাকে আল্লাহর রাস্তায় খরচ দেন। রাসূলুল্লাহ ভিক্ষা দিছিলেন। জিজ্ঞেস করলেন তোমার আছে কি? লোকটা কি বলল? কি বলল? সকলেরই মনে আছে, কিন্তু কাজে লাগাই না। রাসূলুল্লাহ বললেন কম্বল আনো, কম্বল বিক্রি করো। বিক্রি হলো। বিক্রি করে তারপরে সেই টাকা দিয়ে কি কিনলেন? কি কিনলেন? রাসূলুল্লাহ তার পবিত্র হাত দিয়া এই কুড়ালের মধ্যে হাতল লাগাই দিলেন। বললেন যাও জঙ্গলে যাও, কাঠ কাটো, বাজারে বিক্রি করো। আর জিন্দেগিতে মানুষের কাছে হাত পেত না। রাসূলের হাত লাগানো এই মহাবরকতে এই লোকটি জঙ্গলের কাঠ কেটে জীবিকা নির্বাহ করে বেশ কিছুকাল পরে রাসূলের খেদমতে এসে হাজির। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই ভিক্ষুক যাকে আপনার কাছে ভিক্ষা চাওয়া হয়েছিল, আর আপনি আমাকে কুড়াল দিয়েছিলেন। জঙ্গলে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে আমার সংসার যাত্রা নির্বাহ করে আমার কাছে এখন যাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে। এটা ইসলামের সৌন্দর্য। যাকাত এই সিস্টেম দিয়ে ইসলামের এটি লক্ষ্য নয় যে এক শ্রেণীর লোক চিরকাল এভাবে দিতে থাকবে, আর এক শ্রেণী চিরকাল হাত পেতে নিতে থাকবে। এটা ইসলামের উদ্দেশ্য এবং লক্ষ্য নয়। এবার যে যাকাত নিবে, আগামীবার যাতে আর যাকাত না নেওয়া লাগে। চট্টগ্রামে ধনী মানুষের সংখ্যাই বেশি, আলহামদুলিল্লাহ। যেমন সিলেট, আল্লাহর মেহেরবানি, অসংখ্য মানুষ ধনী সিলেটে, আলহামদুলিল্লাহ বলে। অন্তত 8 থেকে 10 লক্ষ সিলেটি লন্ডন, ইংল্যান্ডে তারা বসবাস করে, পয়সার অভাব নেই, আলহামদুলিল্লাহ। তারা একটা মসজিদ বানাইছে, ইস্ট লন্ডন মসজিদ। একটি মসজিদ বানাতে খরচ করেছে 9.35 মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি হিসেবে মসজিদটা নির্মাণে খরচ হয়েছে 130 কোটি টাকা।
এসব টাকা মেয়ে লোকেরা, আমি যখন ওয়াজ করেছি স্কন্দন মসজিদে মসজিদের ফায়দা ফজিলাত সম্পর্কে, মেয়ে লোকেরা গলার সোনার হার, হাতের চুড়ি, কানের ফুল সব খুলে খুলে দিয়েছে, মানুষেরা টাকা দিয়েছে। বিশাল মসজিদ হয়েছে, মেইন হল রুমে নামাজ পড়তে পারে 10,000 মুসলমান। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চাইতেও বড় হল তৈরি হয়েছে সেমিনার সিম্পোজিয়াম করার জন্য মসজিদের পাশে। সুবহানাল্লাহ কবেন না? এই মসজিদ উদ্বোধন করার জন্য তারা কাবা শরীফের ইমাম ফজিলাতুল শেখ আদ-দক্তুর আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা তারে দান করুন। হায়রে তেলাওয়াত, সুবহানাল্লাহ, কি আওয়াজ আল্লাহ যে তারে দিয়েছেন। আমার কাছে মনে হয় শেখ সুদাইস এবং শেখ সৌদ আশ-শুরাইব আমার কাছে মনে হয় মসজিদুল হারামের রূহ প্রাণ। যখন তেলাওয়াত করে মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হইতেছে। মসজিদ উদ্বোধনে তাকে দাওয়াত দেওয়া হলো, আর বাংলাদেশ থেকে আমার মতো এক অযোগ্য ব্যক্তিকে তারা দাওয়াত দিলেন। জুমার নামাজ উদ্বোধন হবে, জুমা দিয়ে 25 থেকে 30,000 লোক জমা হয়ে গেছে। মসজিদ ভরা, মসজিদের ডান দিকে বাম দিকে হোয়াইট চ্যাপেল রোড, ফিলগেট স্ট্রিট ভর্তি, ডানে বামে পেছনে মানুষ ভরা। তিনি খুতবা দিতে দাঁড়াবেন এমন সময় মসজিদের ইমাম ও খতিব শেখ আব্দুল কাইয়ুম, বড় আলেম বাংলাদেশী, আল্লাহ তার প্রতিও রহম করুন, আমরা বলি আমিন। তিনি খুতবা দেন উর্দু, আরবি, ইংরেজি, বাংলা 4 ভাষায় খুতবা দেন। জবরদস্ত আলেম। তিনি বলছেন, শেখ, অন্তত 2 থেকে 2,500 মানুষ জায়গা পায় নাই সামনে দাঁড়ানো। এখন তারা করবে কি? এখন তো জুমা কোথাও পাবে না। তিনি বললেন, ফতোয়া হচ্ছে ইমামের পেছনে বা ডানে বামে দাঁড়াতে হবে। কিন্তু এমন পরিস্থিতি যদি কখনো হয় পেছনেও জায়গা নাই, ডানেও বামেও জায়গা নাই, তাহলে দাঁড়ায় দাঁড়ায় তামসা না দেখে ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। সমস্ত নামাজ পড়ে মানুষেরা আনন্দ পেল, মজা পেল কাবা শরীফের ইমামের পেছনে। লন্ডনে যারা আছেন, সিলেটে বিভিন্ন মসজিদ করেছে তারা। এই মসজিদের সংখ্যা এখন লন্ডনে আজ থেকে 100 বছর পূর্বে মসজিদ ছিল মাত্র 1টি, আর এখন গ্রেট ব্রিটেনে মসজিদের সংখ্যা 8,000 ছাড়াই গেছে। তো ওইখানে যেমন ধনী মানুষ আছে, চট্টগ্রামেও সেরকম ধনী মানুষ আছে, আলহামদুলিল্লাহ। জেদ্দায় সৌদি আরবে মিসফালায় গেলেই হোটেল সাতকানিয়া ইন্টারন্যাশনাল, সুবহানাল্লাহ। জেদ্দায় যান, মক্কায় যান, আরাফাতে যান, মদিনায় যান, খালি সাতকানিয়ার জ্বালায় অস্থির। দুবাই, আবুধাবি, কাতার, আরব আমিরাত, চট্টগ্রাম দিয়ে ভরা, আলহামদুলিল্লাহ। তো ধনী মানুষরা একটু যাকাত দেয়। যাকাত কেমনে দিবে? যাকাত দেওয়ার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল আকরাম ও ফাল আকরাম, সর্বপ্রথম আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে দেবেন। সুবহানাল্লাহ। শুধু মায়েরা দেবেন না, বাবারে দিবেন না, স্ত্রীকে, মা বাবাকে যাকাত দেওয়া জায়েজ নাই। এই যাকাত আপনি যখন দিবেন তখন একটু চিন্তা করেন যে আমার এবার যাকাতের টাকা হয়েছে 10 লাখ, এই টাকা দিয়ে আমার আত্মীয়দের মধ্যে এই কয়েকজন আত্মীয়কে এবার আমি প্রোভাইড করব। একজন গরিব যুবক, শিক্ষিত যুবককে একটা কম্পিউটার কিনে দিয়ে রাস্তায় বসায় দেন, সে ইনকাম করে পরবর্তী বছর আপনার কাছে আর যাকাত চাইতে আসবে না, ঠিক কিনা? একটা বিধবা রমণী
তাকে যদি একটা সেলাই মেশিন কিনে দেন যাকাতের টাকা দিয়ে, সে তার পেট বাঁচাবার জন্য দেহ ব্যবসার মতো নিকৃষ্ট জঘন্য কাজে তার যাওয়া লাগবে না। ঠিক নয় কি? সমাজ কল্যাণকে মানুষ ওইভাবে এরপরে যে আসতেছি আমি আপনার কাছে, এরপরে গরিব এতিম মিসকিন ছোট্ট মানুষ, বাপ নাই, পেটের জ্বালায় চুরি করে ডাকাতি করে, কচু গাছ কাটতে কাটতেই তো মানুষ খুন করা শেখে, নাকি বলেন? ঠিক না? সেই গরিব এতিম বাচ্চাকে জুতা পালিশের বাক্স কিনে দেন 200 টাকা দিয়া। পাহাড়তলি রেল স্টেশনে পাঠায় দেন, মানুষের জুতা পালিশ করবে, পয়সা কামাই করবে। চীনাবাদামের দোকান দিয়ে দেন, পানের খেলি বানাবার দোকান দিয়ে দেন যাকাতের টাকা দিয়া। বেকার অশিক্ষিত যুবককে 2টা হালের বলদ কিনে দেন। সমাজ থেকে চুরি বিদায় হবে, ডাকাত বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে, পকেটমার বিদায় হবে। হবে না? হবে না? এই অর্থনীতি কার? সমাজ কল্যাণ পরিষদ। আমার ভাই, আমার বন্ধু মাওলানা শামসুদ্দিন সাহেব বললেন সমাজ কল্যাণ পরিষদ তো সেটাই করে। তাই আমি বলছি যে আমি আসতেছি আপনার কাছে, আপনাদের যাকাতের একটা অংশ ওখানে দিলে ওই কামটাই হবে যে কামটা আপনি করতে পারেন না। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, একটা গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারেন, একটা নফল হজের সওয়াব পেয়ে যাবেন। আমি প্রায় এই কথাটা বলি। সম্রাট শাহজাহান তাজমহল বানাইছিলেন, ওই বাজারে, যেই বাজারে টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। টাকায় কয় মণ? 8 মণ চাউল 1 টাকায়। সব থেকে বেশি দুধ দেয় আধা মণ, 1 মণ। এরকম একটা গাভীর দাম 3 টাকার বেশি ছিল না। সেই বাজারে 20 বছর বসে 22,000 শ্রমিক কাজে লাগাইয়া ওই বাজারের 20 কোটি টাকা খরচ করে স্ত্রীর প্রেমে পড়ে তাজমহল তৈরি করেছিলেন। প্রিয় ভাই সব, এই তাজমহলের মূল্য ইসলামের কাছে, রসুলের কাছে, আর ইসলাম যিনি বানাইছেন সেই আল্লাহর কাছে ওই তাজমহলের ওই মূল্য নাই। একটি এতিম গরিব মিসকিন, একটি ছোট্ট বাচ্চা শীতে কাঁপতেছে, ক্ষুধায় কাঁদতেছে, ওর হাতে 1 মুঠো খাবার আর গায়ে ছোট্ট একটা নতুন গেঞ্জি বা চাদর পরিয়ে দিলে ওই বাচ্চাটি আনন্দে যে মুখে হাসি ফুটবে। 20 কোটি টাকার ব্যয় করে যে তাজমহল তৈরি করা হয়েছে, সেই তাজমহলের চাইতে এতিমের মুখের মিষ্টি হাসি আল্লাহর কাছে অনেক দাম। এটাই হচ্ছে ইসলাম। মানুষের দারিদ্রতা বিমোচনের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। এখন যাকাতে টাকা কমে না, যাকাতে টাকা বাড়ে। ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেছেন আমি সুদকে ধ্বংস করি, সুদকে ধ্বংস করি, আর সাদাকা যাকাতের মালকে আমি বৃদ্ধি করি। কার কথা? কার কথা? দেখুন তো, ইসলামী ব্যাংক আছে চট্টগ্রামে, আছে। আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি ইসলামী ব্যাংকের প্রথম ব্যক্তি আলহাজ আব্দুর রাজ্জাক লস্কর। আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় না। এই উদ্যোগ যারা প্রথমে নিয়েছিলেন অনেকেই তাদের মধ্যে বেঁচে নাই। ইসলামী ব্যাংক বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংক। আলহামদুলিল্লাহ বলো। সুদী ব্যাংকগুলো আমাদের বড় বড় ব্যাংক আছে, আর ইসলামী ব্যাংকও আছে। সুদী ব্যাংকে বরকত নাই, ইসলামী ব্যাংকে বরকতের ঠেলা দেখছেন। কত কাজ তারা করছে। ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক কলেজ, ইসলামী ব্যাংকের ফাউন্ডেশন, ইসলামী ব্যাংকের টাকা দিয়ে মেধাবী গরিব ছাত্রদের সাহায্য দেওয়া, ডিজাস্টার যখন
জলোচ্ছ্বাস আর ভূমিকম্প হয় এবং ঘূর্ণিঝড় হয়, তখন মানুষের সাহায্যে কোটি কোটি টাকা নিয়ে ইসলামী ব্যাংক ঝাঁপাইয়া পড়ে। বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীর সেরা ব্যাংক। কারণ কি? কারণ হালালে বরকত হয়, হারামে বরকত হয় না। চট্টগ্রামের কুত্তা আছে না, কুত্তা এক একটি কুত্তা প্রতি বছর বাচ্চা দেয় কয়টা? তাও হিসাব রাখেন না, কয়টা দেয় বাচ্চা? 5টা 7টা 8টা। কারণ ওর তো আর ফ্যামিলি প্ল্যানিং এর ব্যবস্থা নেই, জনমের মতো বাচ্চা হয়। হ্যাঁ, কমপক্ষে 500টা। সব কুত্তা যদি বাঁচত, কুত্তার জ্বালায় চট্টগ্রামে হাঁটতে পারতেন? যেমন জন্মের মতো হয় ওই রকম জন্মের মতো মরে। গাবিতে বাছুর দেয় কয়টা বছরে? কয়টা? আর চিরগঙ্গে মানুষেরা যা গরুর গোশত খাইতে পছন্দ করে, জন্মের খাওয়া। গরুর গোশত থেকে কেউ কেউ বলেন কুওয়াতুল ইসলাম, কুওয়াতুল মুসলিমিন। খাইলো জন্মের মতো। এখন আপনি দেখুন তো, বাচ্চা দিল একটা, কুত্তায় দিল 7টা। কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। কারণ গরু হালাল তাই বরকত, কুত্তা হারাম তাই বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে ধ্বংস করি আর যাকাতকে আমি বৃদ্ধি করি, যাকাতের মালকে বৃদ্ধি করি। সুবহানাল্লাহ।